নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর দারুণ কিন্তু একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমি এখানে দেখুন আলু কেটে নিয়েছি বেশ বড় বড় করে। আর আগে থাকতে কিন্তু আমি কড়াই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আলুগুলো খুব ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি 2-3 বার ধরে। তারপরে আলুগুলো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তার কারণ আলুগুলো আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আলুগুলো কিন্তু সিদ্ধ করব, একদম কিন্তু গলিয়ে সিদ্ধ করব না। আমি কিভাবে সিদ্ধ করছি দেখুন বন্ধুরা, ঠিক ওই রকমভাবেই সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, লবণটা দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে লবণটা চারিদিকে মিশে যায় জলের সাথে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে মিনিট 5 সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, প্রথমে আলুগুলো সিদ্ধ হচ্ছে, আমি একটু মশলা করে নেব। মশলার মধ্যে আছে জিরে আর আদা। আমি এগুলো মিহি করে বেটে নেব। তারপরে বন্ধুরা দেখুন, আমি কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু ভিজে যায়। ওইগুলো কিন্তু আমি খুব ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, আলুগুলো একবার খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আপনাদের দেখাচ্ছি আমি কিরকম সিদ্ধ হয়েছে, খুন্তি দিয়ে একটু গেঁটে দিয়ে। তো দেখুন বন্ধুরা, সিদ্ধ হতে একটু বাকি আছে, খুব শক্ত বন্ধুরা। তো সেই জন্য আমি আর চাপা দেবো না। তো আমি এইভাবেই কিন্তু একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু এবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে বলতে একদম গলিয়ে না, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকম। তো বন্ধুরা, আলুগুলো কিন্তু দেখুন তুলে নিচ্ছি, আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এইভাবে কিন্তু জল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে, বা আপনারা কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যেও ঢেলে দিতে পারেন, তাহলে জলটা ঝরে যাবে। আমি এইভাবে তুলে নিচ্ছি হাতা দিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে দেখুন, আর আপনারা কিন্তু বুঝতেই হয়তো পারছেন আজকে কি ধরনের রেসিপি আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করছি কাজু বাদাম দিয়ে। তো কীভাবে করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আলুগুলো তো তুলে নিয়েছি, তারপর আমি কড়াইটা আবার ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে চারিদিকে একটু লাগিয়ে দিয়েছি, তার কারণ আলুগুলো ভাজবো, তো যাতে না লেগে যায়। তো দেখুন বন্ধুরা, জল কিন্তু খুব ভালো করে ঝাড়িয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আমি লবণ দেব না, আর লবণ দিয়ে সিদ্ধ করেছি আর লবণটা দেব না। তো এবার খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদের সঙ্গে আজকের কাজু বাদাম বাটা দিয়ে আজকের আলুর দমটা শেয়ার করছি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। লুচি, পরোটা, রুটি, মুড়ি আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন। অসাধারণ লাগে কিন্তু খেতে, দারুণ টেস্ট হয়। তো আপনারা তো হয়তো অনেক ধরনের আলুর দম বানিয়ে খেয়েছেন, কিন্তু এইরকম আলুর দম বানিয়ে একবার খেয়ে দেখবেন, মুখে যেন স্বাদ লেগে থাকবে। যখনই আলুর দম বানাবেন মনে হবে যেন দুটো কাজু বাদাম বেটে দিয়ে দিই, এতটাই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, আমি আলুগুলো কিন্তু ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। তারপর আবার কড়ায় সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, আর দেব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। তো বন্ধুরা, ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নের মধ্যে আমি একটা দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে না ফোড়নটা চুঁয়ে যায়। ঠিক সেই রকম কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, ফোড়নটা বেশ হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, টমেটোটা আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমানোই আছে, আমি বাড়াইনি বন্ধুরা, তা নাহলে কিন্তু চুনো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা।
আদা জিরে একদম মিহি করে বেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা, মশলাটাতেও একটু ভাজা করে নিয়েছিলাম, তারপরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলা ধোয়ায়, তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন, যে যেমন খাবেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয় খুব ভালোভাবে, তো সেই জন্য। তো বন্ধুরা, তারপরে এবার খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুর সাথে কিন্তু এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে মশলার সাথে আলুগুলো কষিয়ে নিতে হবে। খুব ভালো করে তো কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। তো বন্ধুরা, আমরা তো সবসময় আলুর দম বানিয়ে খেয়ে থাকি এমনি, তো এইভাবে একবার কাজু বাদাম বাটা দিয়ে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে বন্ধুরা, দারুণ টেস্ট হয়। যারা হয়তো খেয়েছেন তারা বুঝবেন যে কতটাই খেতে ভালো লাগে, আর যারা এখনো খেয়ে দেখেননি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দুর্দান্ত কিন্তু খেতে হয়, দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, কাজু বাদাম বাটা দিয়ে তারপরে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এভাবে কিন্তু খুব ভালো করে একটু অল্প আঁচেই নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে, যেন মুখে লেগে থাকবে। এই আলুর দমটা এতটাই ভালো লাগে খেতে বন্ধুরা, খুব ভালো হয় বলে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর বারবার কিন্তু বলছি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই আলুর দম থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, খুব ভালো লাগে খেতে কিন্তু। রুটি, পরোটা, লুচি, যা খুশি দিয়ে আপনারা খেতে পারেন, দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি উল্টে পাল্টে। আর এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, জলটা পরিমাণ মতো আমি দিয়ে দেব, যতটা লাগবে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি কিন্তু অনেক ধরনের রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে কিন্তু আমি টকবক করে বেশ ফুটিয়ে নিচ্ছি। আর কত সুন্দর কিন্তু কাজু বাদাম দেওয়ার পরে বেশ কি সুন্দর গাঢ় হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর আলুর দমটা কিন্তু এইরকম একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা আলুর দমের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, হয়তো আপনারা ভাবছেন একটু ঝোল রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই বসে যাবে, তো সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখুন বন্ধুরা, কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আরও বেশি সুন্দর খেতে লাগছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।